তোমাদের যদি পটল ভাজাকে খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখতে পারো। সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো 5টা পটল নিয়েছি। আমি 5টা নিয়েছি বলে যে তোমাদেরও 5টা নিতে হবে এমন কোনো কথা নেই। এই 5টা পটলকে আমি একটু গাগুলোকে এই পাশে দুপাশে কেটে নেবো, এই পাশে এইভাবে কেটে নিয়ে গাগুলোকে কিন্তু কোনোরকম খোসাগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে নেব। শুধু হালকা করে উপরটা চাচলেই কিন্তু হয়ে যাবে, পুরো যে কাটতে হবে এমন কোনো কথা নেই, আর কাটা কিন্তু যাবেও না। এইভাবে পটলগুলোকে চেঁচে নিতে হবে। পটলগুলোকে একই রকম করে কিন্তু দেখো চেঁচে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে কী করব, এই মাছ বরাবর করে কেটে নেব, দুভাগ করে কেটে নেব। পটলগুলো সবগুলোকেই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে কী করব, একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে এইভাবে সমস্ত পটলের ভেতর থেকে বীজগুলোকে বা আঁশগুলোকে সব কিছুই ফেলে দেবো। এইভাবে করে করে নেব সবগুলোই। কিন্তু দেখো ভেতর থেকে আমি বীজগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোকে তুলে একটু ধুয়ে নেব। এক সাইডে রেখে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে এই পটলের বীজগুলোকে বের করে নিয়েছি, কিন্তু পুরোটা কিন্তু দেবো না। দেখো এখান থেকে আমি অর্ধেকটা মতো দেবো, আর অর্ধেকটা দেবো না। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পটলের মিহি পেস্টটাকে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে পুরো মিহি পেস্টটাকে নামিয়ে নেব। যে অল্প হলেই কিন্তু হয়ে যাবে। আমাকে তার জন্য তো আমি অল্প করে বলেই কিন্তু পুরো বীজগুলোকে দিইনি, এখান থেকে আমি অল্প করে বীজ দিয়েছি। তো আলু নিয়েছি, এই সিদ্ধ আলুটাকে গেটার দিয়ে গেট করে নেব। এই বীজগুলো যে আমি গেটার দিয়ে মিক্স করে নিয়েছি, সেই মিক্সের মধ্যেই বীজগুলোর মধ্যে কিন্তু আলুটাকে গেট করে নিতে হবে। পুরো সিদ্ধ আলুটাকেও দেখো আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি। আমি দিয়ে দেবো 3 চামচের মতো বেসন, আর দেবো কটা, এখানে দেখো একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচিটা পুরোটাই দিয়ে দেবো। আর কিছুটা লঙ্কা কুচি রেখেছিলাম, লঙ্কা কুচিটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো এখানে নারকেল কুড়া আছে, নারকেল কুড়া নিয়ে নেবো। এখানে বেশি দেবো না, এখানে আমি 2 চামচ নারকেল কুড়া দিয়ে দেবো। তো আমি পটলটাকে অল্প নিয়েছি, তার জন্য কিন্তু 2 চামচ নারকেল কুড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে আমি কিছু মশলা, দেখো তো প্রথমে দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো দেবো হলুদের গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প একটু দেবো এখানে টেস্ট বাড়ানোর জন্য চিনি, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে একটু ম্যাগির মশলা। মশলাটা দিলে কিন্তু আরও স্বাদটা বেশি বেড়ে যায়। এবার সব কিছু দিয়ে আমি এগুলো মেখে নেব। আগে কিন্তু জলের মধ্যে দেবো না, যেহেতু পেঁয়াজ আছে আর আলু সিদ্ধ আছে এর মধ্যে, তার জন্য এক্সট্রা জল এর মধ্যে দেওয়া যাবে না। আগে আমি মেখে দেখব কেমন হয়, তারপর বুঝে শুনে জলটা দেওয়া যাবে। দেখো আমি 1 ফোঁটা কিন্তু জল দিই, তোমাদের আমি আগেই বলে দিলাম যে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এটা একদম শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। শক্ত করে ডোটাকে দেখো মেখে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ডোটাকে এখানেই থাকবে, আর রেখে দেওয়া দরকার নেই কোনো। যে পটলগুলোকে এইভাবে আমি কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে না হালকা একটু লবণ ছিটিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলগুলোকে আমি হাতের মধ্যে একটা একটা করে নিয়ে নেব। আর এখানে যে পুরটাকে রেখে দিয়েছি, এই পুরটাকে এইভাবে করে যতটা দেওয়া যাবে ততটা কিন্তু চেপে চেপে পুরটাকে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে। সবগুলো দেখো একই রকম করে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেবো। ওগুলোকে রেডি করে পটলগুলোকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। আর যখনই তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই পটলগুলোকে এইভাবে করে একটা একটা করে আমি দিয়ে দেবো। যখন 1 পিঠ একটুখানি হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দেবো। নিয়েছি 5টা পটল নিয়েছি, দেখো 5টা পটলে কিন্তু 10টা হয়ে গেছে। কিন্তু এইভাবে করলে না তোমাদের
একটা দুটো খেয়ে কিন্তু তৃপ্তি শান্তি হবে না তোমাদের, কেন বলো তো, দারুণ খেতে লাগে। একটা দুটো খেয়ে তোমার মনে হবে খেয়েই যাই। এইভাবে যদি তোমার তৈরি করো না পটলটা, মনে হবে ভাতের সাথে খেয়েই যাই। শুধু ভাতের সাথে ভালো লাগবে। আবার তোমরা যদি মনে করো যে একটু ডাল হবে বা ভেজ ডাল হলে তো কোনো কথাই হবে না। টাইম নিয়ে উল্টে পাল্টে কিন্তু তোমাদের দু পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। দু পিঠ ভালোভাবে যত ভাজবে তত কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দু পিঠই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, সব তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এইভাবেই বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। এগুলোকে দেখো আমি একই রকম করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি ভেজে। কত সুন্দর লাগছে তোমরা একটু দেখো। এইভাবে কিন্তু তোমরা একদিন পটল রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। পটল ভাজা তো প্রতিদিনই আমাদের খাওয়া হয়, সবসময় কিন্তু পটল ভাজা ভালো লাগে না। এইভাবে খেয়ে দেখতে পারো, যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। 5 টাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবাই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।